আরে আমাদের দেশে রয়েছে এমন এক মন্দির যেখানে কোনো দেব দেবী নয়, পুজো করা এক ইন্ডিয়ান আর্মিকে। আরে হ্যাঁ গো, তোমরা ঠিকই শুনেছো, ওনার গল্প শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে। হরভজন সিং 1965 সালে মাত্র 19 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। 1968 সালে কর্মরত অবস্থায় তিনি ছিলেন নাথুলাতে। একদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু তিনি সেখানে পৌঁছতেই পারেননি, আর সেখানেই তার মৃত্যু হয়। তারপর টানা 3-4 দিন খোঁজার পর তিনি এক জওয়ানকে স্বপ্ন দেয় তার দেহটি কোথায় পাওয়া যাবে। তারপর সেখানে গিয়ে তার দেহটিকে উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত অনেক জওয়ান হরভজন সিংকে স্বপ্নে দেখেন, আর তিনি শত্রুপক্ষকে নিয়ে অনেক সচেতন করেন। এমনকি অনেক সৈনিক ডিউটিতে ঘুমিয়ে গেলে তাকে চড় মেরে তুলে দেয়। হরভজন সিং কর্মরত অবস্থায় যে বেতন পেতেন এখনো পর্যন্ত তাকে সে বেতনই দেওয়া হয়। এমনকি বছরে একবার ছুটিতে তার ব্যাগপত্র গুছিয়ে পৌঁছে দেয় 3 জন সৈনিক মিলে তার বাড়িতে। যে ট্রেনে করে তার ব্যাগটি নিয়ে যাওয়া হয় তার জন্য একটি সিটও বুক করা হয়। বাবা মন্দিরে হরভজন সিং এর উর্দি ও জুতো সযত্নে রাখা রয়েছে, এমনকি তার জন্য সেখানে বিছানাও রয়েছে। আর সেনাদের দাবি তিনি মাঝে মাঝে সেখানে বিশ্রাম নেয়, আর তিনি যখন বিশ্রাম নেয় তখন বিছানাগুলো এলোমেলো অবস্থায় থাকে। আরে তাই তো পর্যটকেরা সিকিম গেলে ঘুরে আসে এই বাবা মন্দির থেকে। আর হরভজন সিং কে নাথুলার নায়ক বলা হয়। আর হরভজন সিং এর 2টি মন্দির রয়েছে, পুরনো মন্দিরটি রয়েছে তার পোস্টিং এর জায়গায়, আর নতুন মন্দিরটি রয়েছে নাথুলার একদম কাছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখে দিও।